এক হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে বনী ইসরাইলের এক ঘটনা, এক ব্যক্তি রাস্তা দিয়ে একদিন হাঁটতেছে আর তার মাথার উপরে আওয়াজ পাচ্ছে, মেঘকে বলা হচ্ছে যে তুমি অমুক ব্যক্তির নাম নিয়ে বলা হচ্ছে, তার যে গার্ডেন বা ফার্ম আছে, জমিন আছে, বাগান আছে, তার বাগানের মধ্যে গিয়ে বৃষ্টি বেশি করে ঢালো। উপরে আওয়াজ পাচ্ছেন, মেঘের মধ্যে আওয়াজ পাইলেন এটা। তারপরে দেখলেন যে একটা মেঘখণ্ড একদিকে একটু দূরে আছে, একটা বাগানের দিকে যাচ্ছে এবং সেখানে অনেকক্ষণ শাওয়ার হলো, বৃষ্টি হলো। আর সেখানে লোকটা তিনি চিন্তা করলেন যে ওই জায়গায় মেঘের আওয়াজ পাইলাম যে অমুক জায়গায় যাও, সেখানে কতক্ষণ বৃষ্টি ঢালো, এরকম কমান্ড আসলো, আমি এটার খবর নেওয়া দরকার, ব্যাপারটা কি, কার বাগান, কি সমস্যা। তো সেই লোকটা ওই দূরে থেকে লক্ষ্য করে করে ফলো করে করে বাগানের ওখানে গেল, গিয়ে দেখে যে বৃষ্টি চলতেছে সেখানে, আর বৃষ্টির পানিকে ধরে রাখার জন্য এই যে ফার্মার আছে, যিনি চাষি আছেন, তিনি কোদাল টোদাল দিয়ে পানিটাকে ঠিক মতো লাইন করতেছেন। তারপরেও কিছু পানি ভেসে ড্রেনেজে অনেক দূর থেকে পানি নেমে ধেয়ে চলে আসতেছে। এই পানির ফোয়ারা নর্দমাকে ফলো করে 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 ওই লোকটার বাগানে গিয়ে হাজির হলো। হয়ে গিয়ে দেখে যে ওই বাগানটাকে সে কোদাল দিয়ে ঠিকঠাক করতেছে, পানি যাতে ঠিক মতো সকল জায়গায় পৌঁছে। তিনি জিজ্ঞাসা করলেন, ভাই আপনার নাম কি? কয় আমার নাম অমুক। তো এ লোককে তিনি চিনেন না, বলে তো আমার নাম জিজ্ঞাসা করলেন কেন, আপনি কোথেকে আসেন, কি সমস্যা? বলে যে আমি তো এরকম পথিক, একজন পথচারী মুসাফির, অমুক জায়গা থেকে অমুক জায়গা যাচ্ছিলাম, আমার মাথার উপরে মেঘের ওখান থেকে একটা আওয়াজ আসলো যে অমুকের বাগানে গিয়ে ভালো করে বৃষ্টি নাজিল করে দাও। এখন সেই নামটা তো আপনার নামই, আর বৃষ্টিও আপনার এখানে নাজিল হয়েছে, নিশ্চয়ই আপনি কোনো ভালো কাজ করেন, আল্লাহ তাআলা আপনার প্রতি খাস রহমত করতেছেন, আপনার আমলে খুশি হয়ে। কি আমল করেন আপনি বলেন তো? আমল আর কি, এমন বেশি কিছু তো আর আমি জানিও না, করিও না। আমার এই বাগানটা আল্লাহ তাআলা নিয়ামত যে দিছেন, আমি আল্লাহর সঙ্গে আমার বাগানের ব্যাপারে একটা বোঝাপড়া করে একটা কন্ট্রাক্ট করেছি, আমি আল্লাহর সঙ্গে এই কন্ট্রাক্টটাকে ঠিক মতো পালন করি। বলে কি কন্ট্রাক্টটা? যে আমার বাগানের যে নিয়ামত আসে, খাদ্য শস্য হয়, ফলে ফুলে সুশোভিত হয়ে আল্লাহ যে নিয়ামত দেন, আমি এটাকে 3 ভাগ করি। 1 ভাগ আমি আমার জন্য রাখি, আমার সংসারের খরচপত্র, খাওয়া দাওয়া, রিজিকের সারা বছরের সাপ্লাই, সেটার জন্য আমি ব্যয় করি, কিছু বেচা কিনে করে আমার ঘরের বাড়ি ঘরের উন্নতি এবং অন্যান্য কাজকর্ম সংসার চালাই, সোজা কথা। আর 3 ভাগের 1 ভাগ গরিব মিসকিনকে আমি দান খয়রাত করে দেই। আর 3 ভাগের 1 ভাগ আবার আমি বাগানের কাজের মধ্যে, যেটা পরিচর্যা, চারা কিনা টেনা থেকে শুরু করে সারটা সব কিছুর লেবার কস্ট এভরিথিং, 3 ভাগের 1 ভাগ আমি বাগানের কাজে ইনভেস্ট করি। মাশাআল্লাহ, কি সুন্দর প্ল্যান। খালি আল্লাহর উপর তাওয়াক্কুল করে বসে আছে না, তিনি নিজের দুনিয়ার উসিলা করা দরকার দায়িত্ব পালন সেটাও করেন। আল্লাহ তাআলার কে খুশি করার জন্য গরিব মিসকিনকে 3 ভাগের 1 ভাগ দিয়ে দেন, বখিলি করেন না। আর নিজের চলার খরচ কি সুন্দরে আল্লাহ বের করে দেন, এত বরকত দেন আল্লাহ তাআলা তাকে। তাহলে একটা ব্যক্তিকে যদি আল্লাহ তাআলা এই বরকত দেন, একটা দেশকেও আল্লাহ তাআলা কি করবেন, এই বরকত দিয়ে দিবেন।